কোরবানির গরুর সব পার্টগুলোর মধ্যে আমার সবচেয়ে পছন্দের পার্ট হলো এই মগজ বা ব্রেন। সালামু আলাইকুম, ওয়েলকাম মাই পেজ আমার রান্না বান্না। আজকে গরুর মগজটা ভুনা করব, তার জন্য মগজটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেব। এভাবে সিদ্ধ করলে মগজের ভিতরে যে রগের মতো জিনিস থাকে ওইগুলো পরিষ্কার করতে সহজ হয়। তারপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে কিছু গোটা গরম মশলা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু ভেজে নেওয়ার পরে আদা রসুন পেস্টটা দিয়ে দিব। তারপর আরো কিছুক্ষণ ভেজে নেব আদা রসুনের কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত। এরপর এক এক করে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিব। আমি এখানে আধা চা চামচ লবণ দিয়েছি, যেহেতু আমি আগে ব্রেনটা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। তারপর 1 চা চামচ জিরা এবং ধনিয়া গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। চাইলে একটু পানিও দিতে পারেন, তাহলে নিচে থেকে আর পোড়া লেগে যাবে না। অনেকক্ষণ কষানোর পরে যখন এভাবে তেল ছেড়ে আসবে তখন আমি মগজটা দিয়ে দিব। মগজটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি। তারপর মগজটা মশলার সাথে ভালো করে মিশিয়ে লো হিটে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পরে আমি 1 কাপের মতো পানিও দিয়েছিলাম, কিন্তু সেই ক্লিপটা নেওয়া হয়নি। রান্নাটা যখন মোটামুটি হয়ে আসবে তখন হালকা কিছু পরিমাণের গরম মশলা গুঁড়া দিয়ে দিব। উপর থেকে যখন এরকম তেলটা ছেড়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দেব, আর আমার মগজ ভুনা ডান। এইভাবে রান্না করলে মগজটা অনেক মজা হয়। রুটি, পরোটা, সাদা ভাত যে কোনো কিছুর সাথে অনেক ভালো লাগে খেতে। আপনারা কিভাবে বাসায় মগজটা রান্না করেন জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।